নমস্কার বন্ধুগণ, শঙ্কর ফাইন্যান্স হাবে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের হোস্ট সৌমেন শাহ। আজকের ভিডিওতে অত্যন্ত স্পেশাল হতে চলেছে, কারণ আমরা আলোচনা করব ভারতের অন্যতম বৃহত্তম ইনভেস্টিং প্ল্যাটফর্ম গ্রোয়ের ভবিষ্যৎ নিয়ে। সম্প্রতি তাদের Q3 FY26 কনকল শেষ হয়েছে এবং সেখান থেকে এমন কিছু ইনসাইটস বেরিয়ে এসেছে যা 2026-27 সালে ভারতের স্টক মার্কেট এবং রিটেল ইনভেস্টরদের জন্য গেম চেঞ্জার হতে চলেছে। ইম্পর্টেন্ট ডিসক্লেমার, শুরুতে জানিয়ে রাখি, আমি কোনো সেবি রেজিস্টার রিসার্চ অ্যানালিস্ট নই। এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশন এবং ইনফরমেশন পারপাসের জন্য তৈরি করা হয়েছে। কোনো প্রকার বিনিয়োগ করার আগে অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেবেন। চলুন শুরু করা যাক আজকের স্পেশাল রিপোর্ট, গ্রোজ ভিশন 2027। সেকশন 1, দি নাম্বারস। গ্রোয়ের আকাশছোঁয়া সাফল্য। বন্ধুরা, বিলিয়ন ব্রেন্স গ্যারাজ ভেঞ্চার্স লিমিটেড দ্বারা পরিচালিত গ্রো আজ আর একটা সাধারণ মিউচুয়াল ফান্ড অ্যাপ নয়, এটি ভারতের বৃহত্তম রিটেল ব্রোকারেজ প্ল্যাটফর্ম। Q3 FY2026 রেজাল্ট অনুযায়ী আপনারা অনেকেই চমকে যাবেন। তারা টোটাল ইনকাম করেছে 1261 crore, অর্থাৎ মোর দেন 1200 crore। রেভিনিউ গ্রোথ হয়েছে বছরে প্রায় 26% বৃদ্ধি। অ্যাডজাস্টেড ইবিটা প্রায় 741 crore। অ্যান্ড নাও দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট, তাদের অ্যাক্টিভ ইউজার হচ্ছে প্রায় 16 মিলিয়ন ইউজার, মানে 1,60,00,000 মানুষ বা ইউজার। তাদের টোটাল কাস্টমার্স অ্যাসেস প্রায় 3 লাখ crore। যদিও কিছু ওয়ান টাইম গেইনের কারণে নেট প্রফিটে সামান্য ঘাটতি দেখা গেছে, কিন্তু কোম্পানির অপারেশনাল প্রফিট বা মূল কাজ থেকে হয়ে যাওয়া লাভ কিন্তু রেকর্ড স্তরে পৌঁছে গেছে। মার্কেট শেয়ারের দিকে তাকালে দেখা যাচ্ছে যে ক্যাশ ইকুইটি মার্কেট শেয়ার প্রায় 28.8% এবং ইকুইটি ডেরিভেটিভ শেয়ার প্রায় 18.1%। অর্থাৎ ভারতের প্রতি 4 জন ট্রেডারের মধ্যে একজন ট্রেডার গ্রোয়ের অ্যাপ বা প্ল্যাটফর্ম ইউজ করেন। সেকশন 2, ম্যানেজমেন্ট ভিশন, দ্য ফাইন্যান্সিয়াল সুপার অ্যাপ। সিইও ললিত কেশরে এবং ম্যানেজমেন্টের ভিশন খুব পরিষ্কার। তারা চান এমন একটি ফাইন্যান্সিয়াল সুপার অ্যাপ তৈরি করতে যেখানে একজন ভারত তার সমস্ত আর্থিক প্রয়োজন মেটাতে পারে। তাদের স্ট্র্যাটেজির 3টে মূল পিলার হলো: এক্সপ্যান্ড প্রোডাক্ট ইকোসিস্টেম, ইনক্রিজ রেভিনিউ পার কাস্টমার, বিল্ড লং টার্ম কাস্টমার রিলেশনশিপ। ম্যানেজমেন্টের মূল লক্ষ্য করছে যে যখন একজন ইনভেস্টার মিউচুয়াল ফান্ড দিয়ে কিছু শুরু করেন, ধীরে ধীরে তিনি স্টকস, এরপর লোন বা ইন্স্যুরেন্সের দিকেও যান। ডেটা বলছে প্রায় 49.5% ইউজার্স এখন 2টি বা 3টির বেশি প্রোডাক্ট ব্যবহার করছেন। 4% বেশি ইউজার তো 4টির বেশি সার্ভিস নিচ্ছেন। এটি কোম্পানির ভবিষ্যৎ গ্রোথের একটি আসল ইঞ্জিন। সেকশন 3, নিউ গ্রোথ ইঞ্জিনস, মানে কমোডিটিস এবং MTF। গ্রো এখন শুধু স্টক কেনাবেচে সীমাবদ্ধ নেই, তারা লঞ্চ করেছে কমোডিটি ডেরিভেটিভস ট্রেডিং। মাত্র 1 কোয়ার্টারেই, মানে 3 মাসের মধ্যে, তারা প্রায় 2.5 লাখের বেশি অ্যাক্টিভ কমোডিটি ট্রেডার যুক্ত করেছেন গ্রোয়ের অ্যাপের সাথে। সোনা বা রূপোর ট্রেডিং এখন রিটেল ইনভেস্টরদের এখন হাতের মুঠোয়। গ্রোয়ের আরেকটি বড় প্রফিট মেকার হলো মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি বা MTF। সহজ ভাষায় বলতে গেলে, আপনার কাছে টাকা কম থাকলেও ব্রোকারের কাছ থেকে লোন নিয়ে আপনি একটা বড় পজিশন নিতে পারেন। এটি কোম্পানির জন্য রেকারিং ইন্টারেস্ট ইনকাম জেনারেট করা হয়, যা লং টার্মে অনেক বেশি প্রফিটেবল কোম্পানির জন্য, মানে গ্রোয়ের জন্য। বন্ধুরা, সেকশন 4-এ যাওয়ার আগে আমার বিনীত অনুরোধ, যদি এই ভিডিওটা আপনাদের এখনো পর্যন্ত ভালো লেগে থাকে, তাহলে আপনি যদি এই ধরনের ভিডিও প্রতিদিন আপডেট পেতে চান, তবে দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। সেকশন 4, ওয়েলথ ম্যানেজমেন্ট অ্যান্ড স্টেট স্ট্রিট পার্টনারশিপ। আপনারা কি জানেন যে গ্রো এখন হাই নেটওয়ার্থ বা অ্যাফ্লুয়েন্ট ইনভেস্টরের জন্য ওয়েলথ ম্যানেজমেন্টের এক বড় বাজি খেলছে? 2015 সালে তারা ফিজডম নামের এই প্ল্যাটফর্মটি অ্যাকোয়ার করেছে। এর মাধ্যমে তারা
পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস মানে পিএমএস, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডস মানে এআইএফ এবং প্রিমিয়াম ইন্স্যুরেন্স প্রোডাক্ট তারা অফার করছে। সবচেয়ে বড় খবর হলো গ্লোবাল জায়ান্ট স্টেট স্ট্রিট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে প্রায় 580 কোটি টাকা ইনভেস্ট করেছে গ্রো এএমসি-তে। বর্তমানে তারা 41,000 কোটির বেশি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টে তারা হ্যান্ডেল করছে। তাদের এএমসি কোম্পানি মানে গ্রো এএমসিতে তারা 41,000-এর বেশি AUM হ্যান্ডেল করছে। এটি প্রমাণ করে যে বিশ্ববাজারে বড় প্লেয়াররা গ্রোয়ের মতো এই প্ল্যাটফর্মটাকে কতটা ভরসা করছে। তার মানে হচ্ছে ইন্ডিয়ান এবং ফরেন কান্ট্রিজের যে বড় প্লেয়াররা আছে, যারা বড় ইনভেস্টর আছে, তারাও গ্রো প্ল্যাটফর্মের মাধ্যমে তারা ইনভেস্টমেন্ট করছে। সেকশন 5, ওয়াই গ্রো ইজ ওভারটেকিং কম্পিটিটরস। অনেকেরই প্রশ্ন করেন জিরোধা বা অ্যাঞ্জেল ওয়ানকে টপকে কেন গ্রো অ্যাক্টিভ ইনভেস্টরের বিচারে নাম্বারে এলো এবং তারা 1 নম্বর প্লেয়ার হয়ে গেল। এর মূলত 5টি কারণ আমি আপনাদের দিতে পারি। 1, তাদের সিম্পলিসিটি। তাদের ইউজার ইন্টারফেস মানে গ্রোর যে অ্যাপ এতটাই সহজ যে কেউ যদি প্রথমবার ইনভেস্ট করার চেষ্টা করে, যে কোনো মানুষ, তাদের নর্মালি কোনো অসুবিধা হয় না। অনেকে কারো হেল্প ছাড়াই তারা নিজেরাই দেখে দেখে ইনভেস্ট করতে পারে। যেখানে অন্য প্ল্যাটফর্মগুলি কিছুটা জটিল, সেখানে গ্রোর ডিজাইন ইন্টারফেস সবার কাছে বাজিমাত করেছে এবং ইউজাররাই বেশিরভাগ রিভিউ দিয়েছে গ্রোর প্ল্যাটফর্মে যে ইউজার ইন্টারফেস রয়েছে খুবই সহজ। এবং আমিও গ্রোর যে অ্যাপটা লাস্ট 7 বছর ধরে ইউজ করছি, আমার কাছেও প্রথম থেকেই এটা খুবই ভালো লেগেছে। আমি গ্রো অ্যাপ 2019 থেকে ইউজ করছি। তখন শুরু করেছিলাম মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট দিয়ে। নাম্বার 2, মাল্টি প্রোডাক্ট প্ল্যাটফর্ম। এক অ্যাপেই ব্রোকিং, মিউচুয়াল ফান্ড, গোল্ড এবং লোন সবই পাওয়া যাচ্ছে। থার্ড বেনিফিট হলো লো অ্যাকুইজিশন কস্ট। অধিকাংশ ক্ষেত্রে তাদের গ্রোথ হয়েছে রেফারাল এবং অর্গানিক উপায়। কোম্পানির মার্কেটিং খরচ তাই অনেকটাই কম। 4 নম্বর পয়েন্ট হলো ইয়ং ইউজার বেস। 40%, অলমোস্ট 45% ইউজারই 30 বছরের নিচে। অর্থাৎ এই তরুণ প্রজন্ম যখন ভবিষ্যতে আরও বেশি আয় করবে, তখন তারা গ্রোথে আরও বেশি ইনভেস্টমেন্ট করবে। অতএব দেখা যাচ্ছে যেহেতু 45% ইউজাররাই লেস দেন 30 ইয়ার্স মানে ইয়ং ইউজার, তারা যেহেতু আগামী দিনে অনেক বেশি ইনকাম করবে, এর ফলে তাদের ইনভেস্টমেন্টও বাড়বে। অতএব দেখা যাচ্ছে যে গ্রোয়ের সফলতা আগামী দিনে আরও বাড়তে চলেছে। এটা আমার ধারণা। 5 নম্বর পয়েন্টটি হলো টেক ফার্স্ট অ্যাপ্রোচ। কোনো ফিজিক্যাল এদের ব্রাঞ্চ নেই, সবই ডিজিটাল। এর ফলে কোম্পানি খুব দ্রুত স্কেল করতে পারছে। সেকশন 6, দি লেন্ডিং ইকোসিস্টেম মানে লোন পাবেন আপনার শেয়ারের বদলে। কোম্পানি এখন শুধু ইনভেস্টিংয়ে থেমে নেই, তারা একটি বড় লেন্ডিং ইকোসিস্টেম গড়ে তুলেছে। যেমন এক, পার্সোনাল লোনস। এই অ্যাপের মাধ্যমে আপনারা পার্সোনাল লোনস দিতে পারবেন। আর সেকেন্ড, লোনস এগেন্স্ট সিকিউরিটিস মানে LAS। এটি একটি অসাধারণ ফিচার তাদের। আপনার পোর্টফোলিওতে থাকা স্টক বা মিউচুয়াল ফান্ডকে বন্ধক রেখে আপনি টাকা লোন নিতে পারেন। এতে আপনার শেয়ারও বিক্রি করতে হয় না, আর আপনার টাকার প্রয়োজনে মিটে যায়। এর বদলে আপনাকে শুধু কিছু ইন্টারেস্ট দিতে হবে। ম্যানেজমেন্ট পরিষ্কার বলেছে যে লেন্ডিং বিজনেস হয়তো ইনভেস্টিংয়ের চেয়ে ছোটই থাকবে, কিন্তু এটা একটা কোম্পানির প্রফিট মার্জিন বাড়াতে সাহায্য করবে। তার মানে এটা একটা গ্রোথ ইঞ্জিন। সেকশন 7, গ্রোয়ের আউটলুক ফর দ্য ইয়ার 2026 অ্যান্ড নেক্সট ইয়ার 2027। তাহলে আমরা কি আশা করতে পারি গ্রোয়ের থেকে আগামী দিনে? অ্যানালিস্টদের মতে 2026 থেকে 2028-এর মধ্যে গ্রোয়ের নেট রেভিনিউ প্রায় 20% হারে বাড়তে পারে। এবিটা মার্জিন প্রায় 65%-এ পৌঁছানোর সম্ভাবনা আছে। এর কারণ হলো ভারতের ফাইনালাইজেশন ট্রেন্ড। ভারতের মানুষ এখন ট্রেডিশনাল সেভিংস যেমন এফডি বা সোনা থেকে টাকা বের করে ক্যাপিটাল মার্কেটে লাগাচ্ছেন। এই পরিবর্তনের ফলে একটা বড় ফায়দা হয়েছে এই গ্রোয়ের মতো কোম্পানিতে। তাই আগামী দিনে ওয়েলথ ম্যানেজমেন্ট এবং অ্যাসেট ম্যানেজমেন্ট তাদের আয়ের একটা প্রধান উৎস হয়ে উঠবে।
তাহলে কনক্লুশনে চলে আসা যাক। সবার শেষে বলবো, গ্রোয়ের জার্নি আমাদের শেখায় যে সঠিক টেকনোলজি এবং কাস্টমারকে ফোকাস করে থাকলে কিভাবে একটা ইন্ডাস্ট্রি লিডার হওয়া যায়। এবং হ্যাঁ, তেরা এবং গ্রো অতি কম সময়ের মধ্যে, মানে প্রায় ৪ থেকে ৫ বছরের মধ্যে তারা নাম্বার 10 পজিশন থেকে নাম্বার 1 পজিশনে চলে এসছে। এখন তারা মার্কেট লিডার। তাদের লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে ভারতের মধ্যে একটা বৃহত্তম ডিজিটাল ওয়েলথ ইকোসিস্টেম তৈরি করা। আমার এই আজকের বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা জানাবেন। আপনারা কি গ্রোর অ্যাপ ব্যবহার করেন নাকি অন্য কোনো ব্রোকারের অ্যাপ ব্যবহার করেন? আপনার মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন আপনার ইনভেস্টমেন্ট বন্ধু-বান্ধব বা পরিবার সদস্যদের মধ্যে। ফিনান্স এবং স্টক মার্কেট সংক্রান্ত ইন-ডেপথ এরকম নলেজ পেতে গেলে তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ। আমরা এখানে রেগুলার ভিডিও দিয়ে থাকি। আমরা ট্রাই করি প্রতিদিন অ্যাটলিস্ট একটা ভিডিও এই চ্যানেলটিতে দেওয়ার। তাই প্লিজ সাবস্ক্রাইব করুন শঙ্কর ফাইন্যান্স হাব। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ইনভেস্ট করতে থাকুন আর শিখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ।